আসসালামু আলাইকুম বন্ধুরা। তো খেতে আসলাম, তো কালকে পানি দিয়ে গেলাম, দেখি কি অবস্থা। এই ক্ষেতেতে পাট বুনছে, পাট এই যে জ্বালাই গেছে, এই যে পাট, এই ক্ষেতের পাট দেখেন বড় হয়ে গেছে। এই যে আইসি প্রতিদিন বিকাল একবার আইলে কি এই খেতে আসলে হয় কি, মানে আমরা আসি তো আমরা বুঝি, মানে মনটা যে এত ভালো হয় আর শান্তি, একটা অদ্ভুত রকমেরই শান্তি লাগে। আর দুনিয়াটা যেই পথে দিনে দিনে যাইতেছে, একমাত্র কৃষিকাজই আপনার শেষ পর্যন্ত থাইকে যাবে। আমাদের যুদ্ধতে শহরের মানুষ হয়তো না খায় থাকবে, কিন্তু আমরা গ্রামের মানুষরা না খায় থাকে, মানে মরবো না। হয়তো অন্য কোনো কারণে যুদ্ধ টুদ্ধ লাগলে মরবো, কিন্তু না খাই আমরা মরবো না। দেশে সবই উৎপন্ন হইতেছে গ্রাম অঞ্চলে, কিন্তু এই যে তেলের যে সংকট দেখা দিছে, এই তেলের সংকটের কারণে গ্রামের উৎপাদিত ফসল শস্য এগুলো শহরে যায় পৌঁছাবে না। তখন কি হবে, শহরে খাদ্যের অভাব দেখা দিবে। কিন্তু আমাদের শহরেই তো আমরা উৎপাদন করতেছি, তো আমাদের কোনো কিছুর অভাব হবে না। কি করেন, এই কয়েকটা গাছ হয়ে গেছে, ওই যে বেহা বেহা হয়ে গেছে। ওই সাইডে লাল শাক একদমই হয়ে উঠতেছে। এখন আজকে নামা যাব না, আর কয়দিন গেলে এই লাল শাক উঠে বিক্রি করা যাব, মানে হাইস্ট হলে 7-8 দিন। আল্লাহ দিছে ভালোই। খাবো আর ফেসবুকের বন্ধুরা যদি নেয়, কেউ নিলে জানাবেন, আমরা শাক বুনছি। ফ্রি দিব, শুধু আসবেন ঘুরে আমাদের গ্রামও দেখে যাবেন আর ফ্রি নিয়ে যাবেন। এই দেখেন আমাদের পুঁই গাছ, 3-4টে করে পাতা জ্বালায় গেলে খাওয়া যাবে। মানে দেখি প্রতিদিন দেখতে আসে নিজের কাছে অন্যরকম একটা প্রশান্তি লাগে। আবার মেথি জ্বালাই যেতেছে মুসলাবু, মেথি শাকও খাওয়া যাবে না, বুঝছেন? অকালের দিন আমরা মেথি শাক খাওয়া পারি, এদিন মেথি বেতুলের মতন মেথি জ্বালাইছে এই জায়গাতে, দেখছেন? ওই যে যেগুলো মেথি রাখছিলাম সেগুলার বিচি পইরে মেথি শাক খাওয়াও যাবি, বেচাও যাবি মুসলিয়াবু। দেখেন এত হারে জ্বালাইছে, আমরা খাবেরও পারবো আবার বিক্রি করবেরও পারবো। বেতুলের মতন জ্বালাইছে মেথি। এই যে কিছু বড় হয়ে গেছে এগুলা মেথি, বোনাস হিসেবে এটা আইছে। খুশি লাগতেছে। দেখেন শহরের থেকে গ্রামের মানুষ কত কর্মব্যস্ত, নিজের জমিতে নিজে পানি দিতেছে, ওই দূরে একজন গাছ নিড়াইতেছে, মানে তিলের ভুঁই নিড়াইতেছে, মানে সবাই ব্যস্ত, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত। ওই দূরে একজন গরুর জন্য ঘাস নিতে আইছিল। গ্রামের জীবনধারাটা এইরকমই। আমরা দেখেন এই ক্ষেত থেকে, আমাদের এই ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তো পাবো এক্সট্রা, তারপরে পুঁই শাক বুনছি, পুঁই শাক পাবো, লাল শাক 2 পদের ডাটা বুনছি, আবার পালং শাক এক্সট্রা বোনাস হিসেবে। যে রসুন খেতে আমাদের যে মেথি হয়েছিল, সেই মেথিগুলা পেকে বীজগুলা পড়ছে, মেথি শাকটাও পাবো এক্সট্রা। তো সব মিলে ভালোই লাগতেছে। ওইগুলো সব মেথি, ওই দেখতেছেন না ছোট ছোট, ওই যে ওইগুলো সব মেথি। মেথি শাক বেকায়দা রকমের হয়েছে। আমরা ওই যে ইসি যাব, ওই যে ভুট্টা দেখতেছেন না, ওই যে ভুট্টা ওইগুলি পাইকে গেছে, তো উপরের মাথা কাটে দিছে যাতে ওই বীজটা পরিপক্ক হয়। এই জন্য যাইতেছি, এই যে আপনার ভাবি যাইতেছে। আমরা হলো দিন বইরা যতটুক সময় পাই দিনের ভিতর এই মাঠেই থাকি আর কি, মাঠের সব কিছু দেখি, ভালো লাগে আর কি। দেখছো এই জায়গা চাষ দিবি, এই যে তাই না, হইতে পারে। আমি তো লাগাই নাই কোনো দিন, এই গোছাগুলি নেয় নাই, মানুষের খড়ির অভাব নাই, গ্রাম তো, গ্রামে খড়ির অভাব নাই। ওই দেখো পাখি উড়ে যেতেছে। ভুট্টা নেওয়া লাগবো না, তোমার ভুট্টাগুলি আমরা দেখাইছি লাগানোর সময়। সে এই দেখ কত রয়েছে, এই যে দেখছো বিশাল এই এটাই তো মনে হয় এক পাওয়া যায় না, এক পাওয়া যায় এটাই মনে হয়, ঠিক না? হ্যাঁ তাই তো দিছি। আমি শুনলাম কি বুঝছাও, 1 বিঘায় বলে
40-45 হয়। আর এই 10 টাকায় 10 কাটায় 20 পন। 20 টাকা 1000 টাকা করে বিক্রি করলে 20,000 আরে বাবা রে, খুশি রে, এই দেখছেন খুশিতে না মনে করলেন প্রতিদিন আসবে। আপনি আবার দেখলাম অক্সিজেনে বেচলো 1300 টাকা মন। দেখছেন কত সুন্দর। হ্যাঁ, ভুট্টা গুলি ধরছে। এই যে মাথা কাটে দিছে কিছু দিন জানো, তাহলে এই মাথা কাটে দিলে কি হয়, ওই পুষ্টিটা এই ফলে ফসল কি কয় বীজের যায় পরিপক্ক হয়। এই যে পাইকে গেছে বুঝছো, তাড়াতাড়ি পাইকে যায় আর বীজটা পরিপক্ক হয়। হ্যাঁ, এই যে সব শিয়াল থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বন ওই লাগার লাগে, বন লাগার না লাগাইলে ওই যে দেখছো কত সুন্দর হয়েছে ওইখানটা। দেখছো, এই জন্য সন্ধ্যা লাগছে তো সব পাখি পুখি বাসায় যাইতেছে উড়ে উড়ে। এই যে একটা পাখি যাইতেছে দেখছো। ওই বাচ্চা কাচ্চা থাকে না, পাখিরও বাচ্চা কাচ্চা আছে না, বাসা আছে, সবাই বাসায় যাইতেছে আর কি। ভুট্টা যেদিনকে তুলবো বন্ধুরা আবার সেদিন আসতে আবার কোন দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে কেদা লাগবে তো ওই ওদের যাই হেন্দাই যাও। চলো। আমার কাছে দিবেন পাখি। এই যে আমার একটা পাখি, দেখি তো পাখি রে, পাখি পাখি। আমার মা ঘুরতে আসলে খুশি হয়। অনেকদিন যায় আপনার ভাই কাজে ব্যস্ত ছিল, আমরা বিকাল টাইমে চকে আসতে পারিনি। আজকে আইসি দেয় পাখিটারে নিয়ে আইসি, তা আপনার ভাইয়ের কোলে রয়েছে। আমি আবার একটু অসুস্থ তো, আমার মানে ওজন কিছু উঁচা করা মানা আছে, সেজন্য আপনার ভাই কোলে নিছে। এখানকার এই গাছটা দেখেন কত সুন্দর, গাছের পিছনে দাঁড়ায় অনেক সুন্দর ভিডিও। এদিকে সে পিকনিকও করা যায় মুসলি আব্বু। এই মাঠে এই যে বিছিয়ে কিছু না লাগানোর আগে এনে রাইন দে বাইরে খাওয়া যায়। একদিন আমরা পিকনিক করবা নিয়ে জায়গা রান্দা যাবি, এইগুলো দেয় রান্দা যাবি, এই যে খড়ি। বন্ধুরা এখন আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। কর্মব্যস্ত জীবন, এনে সন্ধ্যা পর্যন্ত অনেকে কাজ করে। কষি কষি জ্বর জ্বালা, জ্বর আমার কাজ করে ধরে, মানে মোটা জ্বর তো, ওই পুষ্টি সার মার দেয় না, তাই না উঠে নিয়ে আসে, তাড়াতাড়ি মোটা হয়ে যায় ঘাস। না আমাকে সিহন কোনে এমনি তো মোটা হয়ে হাঁটছে গাছ আন্দাজে। ও কি সবেন না, চলেন পরে এসে দিয়ে নিন। কত সপে ও কত ডির রয়েছে পাখি, চলো বাড়ি যাই।